মালদাতে ইসকনের উদ্যোগে জগন্নাথের স্নানযাত্রা উৎসব। কথিত রয়েছে স্নানযাত্রার পরই জগন্নাথের শরীরে আসবে ধূমজ্বর। রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন তিনি। অন্যান্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন। প্রতি বছরের মতো এবারও মালদা ইসকনের উদ্যোগে মালদা শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবন চত্বরে মহাসমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। রথের আগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এদিন সকাল থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় সেখানে। ভক্তরা দুধ ঘি জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি বিগ্রহকে স্নান করান। কথিত রয়েছে এই পুণ্য স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে 3 ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে 7ই জুলাই। স্নানযাত্রার পর ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। আর রথ মানেই পুজোর কাউন্টডাউন শুরু। সেটা হচ্ছে জগন্নাথের জন্মদিন। এটা আমরা পালিত করি, স্নানযাত্রা হিসাবে পালিত করি। আমরা প্রতি বছর এটা হয়ে আসছে আমাদের, এবং আমরা যেটা শুরু করেছি এটা আগামী 15 দিন পর আমাদের রথযাত্রা শুরু হবে। এটা হচ্ছে 20তম রথযাত্রা আমাদের, এবং মালদাবাসীরা এখানে খুব আনন্দ করে এখানে এসে। এবং আজকে অনেক ভিড় হয়ে দেখতে পাচ্ছেন আপনারা। এই ভিড়ে যেন সবাই আনন্দ করতে পারে, জগন্নাথের কীভাবে আশীর্বাদ করতে পারে, সেটা আমাদের একমাত্র উদ্দেশ্য ইসকনের। ইসকন যা এসেছে এখানে প্রত্যেকে আপনারা সঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি রথে আসবেন, এসে ভগবানের রথ টানবেন, এই আশা আমরা করছি। হরে কৃষ্ণ। আজকে 20তম রথযাত্রা, এটা আমাদের উৎসব। আজকে মোটামুটি 1003-এর মতো ভক্ত দেখতে পাচ্ছি আমরা। সকাল থেকে চলছে আমাদের, 9টাতে শুরু হয়েছে। আমার তুলসীকরণ দাস। হরে কৃষ্ণ। তো আজকে মালদা ইসকনের পক্ষ থেকে আমাদের এই মহেশ্বরী ভবনে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এই মহোৎসবে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগত হয়েছেন। আমাদের এই স্নানযাত্রায় প্রায় 2 থেকে 2.5 হাজার ভক্তের প্রসাদ বিতরণ করা হয়। স্নানযাত্রা আসলে শ্রী শ্রী জগন্নাথ দেবের জল ঢালা উৎসব, যেটি হচ্ছে আজকের দিনে ভগবান শ্রী জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। এক কথায় শ্রী জগন্নাথ দেবের বার্থডে। তাই ভক্তরা মহা সমারোহে মহা আনন্দ নিয়ে এই স্নানযাত্রা করে থাকে। মালদা ইসকনের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দরা মহা উৎসব পরমানন্দে উপভোগ করে থাকে। কত কুইন্টাল দুধ ব্যবহৃত হয়? প্রায় আমাদের এই স্নানযাত্রা উৎসব 11টা থেকে শুরু হয়েছে, 1টা বাজতে চলল, এখন প্রায় শেষের দিকে। এই উৎসব শেষ হলেই আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। কতটা দুধ ব্যবহার করা হয় স্নানযাত্রায়? এখানে স্নানযাত্রায় প্রায় 3 কুইন্টাল দুধ ব্যবহার করা হয়, 1 কুইন্টাল দই ব্যবহার করা হয়,
এবং আরও বিভিন্ন ধরনের ফলের জুস, ঘি, মধু এইসব ব্যবহার করা হয়। আপনার নাম? আমি মালদা ইস্কনের পরমারাধ্য গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের অন্যতম শিষ্য পুরুষোত্তম প্রণব দাস।